আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা নিভো স্লাইডারের ব্যবহার এবং সেটি কিভাবে আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারি সেই বিষয়গুলো দেখেছি। তো এই HTML ডিভিডিটির এই ভার্সনের পূর্বের যে ভার্সনটা ছিল, মানে আপডেটের পূর্বে যে ভার্সন ছিল, সেই ভার্সনে নিভো স্লাইডার দেখানো হয়েছিল। তো এর প্রেক্ষিতে আমাদের যারা স্টুডেন্ট তাদের মধ্যে কেউ আমাদেরকে বলেছেন যে নিভো স্লাইডার তো হচ্ছে খুবই কমন স্লাইডার, তো ওইটার পাশাপাশি অন্য কোনো স্লাইডার দিয়ে দেখালে বেটার হতো। তো এই জন্যই মূলত আমরা নিভো স্লাইডারের পর্বটি অনেক বিস্তারিত এবং লার্জ করেছি, যাতে করে আপনারা ওইটা শিখে যে কোনো স্লাইডার ইউজ করতে পারেন। তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমাদের এই আপডেট ভার্সনে আমরা নিভো স্লাইডারের পাশাপাশি আরও একটি স্লাইডার ব্যবহার শেখাবো, সেটি হচ্ছে বেসিক jQuery স্লাইডার বা অত্যন্ত বেসিক লেভেলের স্লাইডার এটা। তো এটার আমরা যদি আউটপুটটা দেখি, ফার্স্টেই যে আমরা যে স্লাইডারটা ইউজ করব সেটা হচ্ছে এরকম। সেটা খুবই বেসিক এবং অত্যন্ত চমৎকার একটি স্লাইডার, এবং এই স্লাইডারটা এতটাই বেটার যে এটা রেসপন্সিভ। আপনি আপনার ইচ্ছা মতো উইডথ হাইট চেঞ্জ করতে পারবেন, আইকন চেঞ্জ করতে পারবেন, টেক্সট, এখানে যে টেক্সটগুলো আছে সেইগুলোকেও চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো যা খুশি তা করতে পারবেন। সো এটা হচ্ছে মূলত অত্যন্ত বেসিক লেভেলের এবং খুবই ভালো এবং অত্যন্ত হাইলি মডিফাইড স্লাইডার। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। তো আজকে আমরা এই বেসিক স্লাইডারটা শিখবো, যে বেসিক jQuery স্লাইডার কিভাবে আমরা ইউজ করতে পারি। তো গত পর্বে আমরা স্লাইডার ব্যবহারের যে রুলসগুলো বলেছিলাম, এইটা আর এইটা একই, তেমন কোনো ডিফারেন্স নেই। আপনি যত স্লাইডার ইউজ করেন না কেন, ম্যাক্সিমাম স্লাইডারের ক্ষেত্রে এই কাজগুলো করলেই হয়। CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলোকে ঠিকঠাক মতো কল করলে এবং ইমেজগুলোকে দেখিয়ে দিলেই বাস স্লাইডার ওকে। এই যে বেসিক স্লাইডার, সেটা আমরা ইন্টারনেট থেকে সার্চ করে পাওয়া যাবে, এবং তাছাড়া আপনি ইন্টারনেটে সার্চ করলেই প্রচুর পরিমাণে স্লাইডার পাবেন, সেগুলো আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। তো আমরা এই স্লাইডারটা আগে ওপেন করি। বেসিক স্লাইডার এটা আমরা টিউটোরিয়ালের সাথে প্রোভাইড করে দিব আপনাদেরকে, আপনাদের সুবিধার জন্য। এই বেসিক স্লাইডারটাতে আমরা দেখি যে গত পর্বে আমরা যে স্লাইডারটি ইউজ করেছিলাম সেখানে কিন্তু আমরা jQuery 1.9.0 minified.js মানে jQuery কল করেছিলাম। এটা হচ্ছে যে কোনো jQuery ইউজ করার মেইন রুলস, যে আপনি যখন কোনো jQuery জাতীয় বা jQuery আছে এমন কোনো কিছু ইউজ করতে যাবেন, আপনাকে অবশ্যই jQueryর একটি লাইব্রেরি কল করে নিতে হবে, আদারওয়াইজ jQuery কাজ করবে না। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু সেই jQueryটি মানে নিভো স্লাইডারের সাথে একটি jQuery ফাইলই আমরা আমাদের কম্পিউটার থেকে কল করেছিলাম 1.9.0। তো এইভাবে কল না করে jQueryকে আপনি চাইলে ইন্টারনেট থেকেও সিডিএনের মাধ্যমে কল করতে পারেন। তো অনলাইন থেকে সিডিএনের মাধ্যমে কল করার পদ্ধতি হচ্ছে এরকম, একটা লিঙ্ক থাকে যে ajax.googleapis.com/jQuery, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে jQueryর 1.11.3 এই ভার্সনটি আমরা ইউজ করতেছি, jQuery minified.js। তো সিডিএন থেকে কল করার সুবিধা হচ্ছে যে এটা মানে সার্ভার লোডটা সিডিএন থেকে হবে, আপনার এখান থেকে হবে না। দেখুন অলমোস্ট 91 কিলোবাইট jQueryর সাইজ। তো সিডিএন থেকে কল করলে যে গুগল এপিএস যেটা আছে সেটার মাধ্যমে যদি আমরা কল করি, তাহলে দেখা গেছে সার্ভার লোডটা গুগলের থেকে হবে, আপনার প্রতিবার লোডিংয়ে 91 কিলোবাইট করে বেঁচে যাবে। তো এই ক্ষেত্রে আমরা মূলত jQuery সিডিএন থেকেই কল করব। আমরা দেখুন এই স্লাইডারটা ওরা যেটা করেছে হেডের মধ্যে, অথবা আপনি চাইলে বডিতেও কল করতে পারেন jQueryকে, সিডিএন থেকে ওরা কল করেছে। এবং এই লিঙ্কে যদি আমরা যাই ডাবল ক্লিক করে, একটি jQuery আছে এবং এই হচ্ছে ওদের jQuery। আমরা চাইলে এই ফাইলটা আমাদের কম্পিউটারে সেভ করে ইউজ করতে পারি, অথবা চাইলে অনলাইন থেকেও ইউজ করতে পারি। এখানে আরেকটি কথা বলে রাখি, এটা কিন্তু কাজ করবে যখন কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকবে কেবল তখনই। তো আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে আপনি গত পর্বে যেভাবে আমরা jQueryকে কল করেছি স্ক্রিপ্টের মধ্যে সেভাবে কল করতে পারেন। এরপরে আমাদের দেখুন স্লাইডারটার জন্য এই যে এটা হচ্ছে ডিভ, আমরা দেখতে পাচ্ছি মেইন ডিভ। ঠিক একইভাবে এই ডিভের মধ্যে আমাদের স্লাইডারের ইমেজগুলো আছে, এই যে দেখুন ইমেজ, এই যে ইমেজ, এবং এখানে দেখতে পাচ্ছি প্রতিটি ইমেজকে এখানে ULLI ব্যবহার করেছে। তো এক একটা স্লাইডার এক একটা বৈশিষ্ট্য, সো এটা এভাবে করেছে। এবং এখানে ওদের একটা স্ক্রিপ্ট ইউজ করেছে। দেখুন আমরা বলেছিলাম যে অধিকাংশ স্লাইডারে নিজস্ব জাভাস্ক্রিপ্ট থাকে এটাকে অ্যাক্টিভ করানোর জন্য, ঠিক এইভাবে ওরা এখানে একটি স্ক্রিপ্ট ব্যবহার করেছে, jQuery রেডি ফাংশন ইউজ করেছে এখানে।
এবং এটার আইডি ব্যানার স্লাইড এবং ক্লাস হচ্ছে BJQS। এখান থেকে আমরা এটার হাইট, ওয়েট, রেসপন্সিভ হবে কিনা, র্যান্ডম স্টার্ট হবে কিনা, এই বিষয়গুলো আমরা এখান থেকে চুজ করতে পারি। এবং সবার শেষে আচ্ছা, এখানে যে কোয়েরি অ্যাকচুয়ালি দুইবার কল করা আছে দেখতে পারতেছি আমরা। সো আসলে যে কোয়েরি দুইবার কল করতে হয় না, যে কোয়েরি যেটা আছে, যেটা মেইন যে কোয়েরি, সেটা একবার কল করলেই হয়। আমরা এখানে একবারই লিখে দিচ্ছি 1.11.3, এটা যে কোয়েরি অন্যতম লেটেস্ট ভার্সন, এটা দিলে মোটামুটি অলমোস্ট এভরি লাইব্রেরিগুলো কাজ করবে। এবং স্ক্রিপ্ট দেখুন, ওদের একটি নির্দিষ্ট জাভা স্ক্রিপ্ট আছে BJQS 1.3, এইটা কল করেছে এবং ওদের আরও একটি জাভা স্ক্রিপ্ট এখানে ইউজ করতে হচ্ছে echo.js এটা। এবং এখানে এটা ওদের লাইসেন্স ফাইল, আমরা যাদের কাছ থেকে ডাউনলোড করেছি তাদের একটা লাইসেন্স ফাইল। সো আমরা এটা কাটবো না, এটা ওরা ওখানে বলে দিয়েছে যে কমেন্টের মধ্যে এই লাইসেন্স ফাইলটি রাখতে হবে লিগ্যাল ইউজের জন্য। পরে একটি স্ক্রিপ্ট আছে, এটা কমেন্ট আউট করা, আপনারা চাইলে স্ক্রিপ্টটি রাখতেও পারেন, তুলেও দিতে পারেন। তো যাই হোক, আমরা স্ক্রিপ্টটি এখানে তুলে দিতেও পারি, নাও রাখতে পারি। আমরা তুলেই দিলাম স্ক্রিপ্ট, এটাও এখানে প্রয়োজন নেই। সো এখন এটা আমরা দেখলাম যে ওদের এইটা মানে ওদের স্লাইডারটি ইউজ করতে গেলে আমাদেরকে এখানে BJQS নামে একটি CSS কল করতে হবে এবং BJQS minified.js নামে একটি ভার্সন আছে, সেটাকে কল করতে হবে। তো আমরা আপনাকে আগেই বলেছি যে স্ক্রিপ্ট এমন একটা বিষয় বা জাভা স্ক্রিপ্ট আপনি হেডেও কল করতে পারবেন, বডিতেও কল করতে পারবেন, নো প্রবলেম। ওরা এখানে হেডে কল করেছে, আমরা হেডে কল করব না, আমরা বডিতেই কল করব। তো এই হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল। এখন আমরা ওদের ওখান থেকে যে CSSগুলো আছে bjqs.css, প্রথমে আমরা ফাইলগুলোকে আমরা আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে নিয়ে আসতেছি। তারপরে দেখুন এখানে দুইটা জাভা স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্টগুলোকে আমরা JS ফোল্ডারে রেখে দিলাম। আর এরপর আর কি আছে, ইমেজ আছে, আসলে ইমেজ এই পাঁচটা ইমেজ আছে। সো আমরা পাঁচটা ইমেজকে কপি করে আমাদের ইমেজ ফোল্ডারে রেখে দিয়েছি। এখন অলমোস্ট ওদের সবগুলো ফাইল আমাদের কপি করা হয়ে গেছে, এখন জাস্ট আমাদেরকে কল করতে হবে। সো ওদের যে HTML-টা দিয়েছে, সো আমরা সেটাই এখান থেকে কল করে দেই। আমরা বলেছিলাম যে ওদের CSS-গুলো আমরা আমাদের style.css এর পূর্বে কল করব, যাতে করে আমরা পরবর্তীতে স্টাইলের সাহায্য নিয়ে মডিফিকেশন করতে পারি। তো এখন আমাদের CSS এর লোকেশন কিন্তু ঠিক করে দিতে হবে, কারণ আমরা যেটা নিয়েছি যে বেসিক স্লাইডার, সেটার কিন্তু CSS-টা কিন্তু CSS নামক ফোল্ডারের মধ্যে ছিল, বাট আমাদের মেইন যেটা ফাইল, ইন্ডেক্স ফাইল, সেটাতে কিন্তু CSS-টা আমরা ইন্ডেক্সের সাথেই রেখেছি। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই এটা কিন্তু এখানে লোকেশনটা ঠিক করে দিতে হবে। সো আমরা CSS-টা কেটে আমরা আমাদের লোকেশন দিয়ে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি ওদের একটি স্ক্রিপ্ট কল করেছে। তো আমরা ফার্স্টে একটা কাজ করি, যে কোয়েরিটাকে এখান থেকে ফার্স্টেই কল করে নিই। দেখুন যে কোয়েরিকে আমরা এখান থেকে ফার্স্টেই কল করে নিয়েছি, এটা অনলাইন CDN থেকে কল হয়েছে। এবং এরপর ওদের যে দুইটা স্ক্রিপ্ট আছে BJQS 1.3 এবং echo.js, আমরা এই দুটোকে কপি করে নিচ্ছি। আসলে ওদের এখানে বুঝলাম না, আমরা যেটা ডাউনলোড করছি সেখানে ওরা একই ফাইল মানে দুইবার কেন এরকম করলো, যে মানে যেটা আমরা নিয়েছি স্লাইডার, সেটাতে দেখতেছি যে BJQS 1.3 ওপরও একবার কল করেছে এবং নিচেও একবার কল করেছে। যাই হোক, আমাদের দুইবার একই ফাইল কল করার প্রয়োজন নেই, আমরা একবারই কল করব আমাদের বডিতে। দেখুন, এবং এটা JS নামক ফোল্ডারের মধ্যেই আছে, সো এটা মিলে গেছে আমাদের। সো এখন আমাদের সবগুলো ফাইল কল করা হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট ওদের স্ক্রিপ্ট যেটা আছে, দেখুন আমরা স্ক্রিপ্টটা এখানে বসিয়ে দিলাম, বডির মধ্যে সব কিছু রাখলাম, সেভ করি। এখন ওদের যে মেইন ডিভটা ওদের ইসের জন্য, মানে স্লাইডের জন্য যে মেইন ডিভ, সেটাকে আমরা কপি করে আমরা আমাদের বডির মধ্যে বসিয়ে দিচ্ছি। তার মানে দেখুন, আমরা ওদের যত জাভা স্ক্রিপ্ট যে কোয়েরি আছে সবগুলোকে কপি করেছি এবং আমাদের রুট ফোল্ডারে নিয়ে গেছি। রুট ফোল্ডারে নিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে কল করিয়ে দিয়েছি। কল করিয়ে এখন আমরা ওদের ডিভটা কল করিয়েছি এবং ডিভের মধ্যে যে ইমেজগুলো আছে, ইমেজের লোকেশন পাথগুলোকে বা লোকেশনগুলোকে আমাদেরকে এখন এখানে ঠিক করে দিতে হবে, কারণ আমাদের এখানে ইমেজেস নামে কোনো ফোল্ডার নেই, আমাদের এখানে আছে IMG নামে ফোল্ডার। এবার যদি রিফ্রেশ করি, এখানে পাইনি, এখানে অবশ্যই কোনো ঝামেলা হয়েছে। অ্যাকচুয়ালি এই যে কোয়েরি যেটাকে আমরা কল করেছি CDN থেকে, এটা ওদের স্ক্রিপ্টের ওপরে কল করতে হবে, ওদের যে মেইন স্ক্রিপ্ট সেটার ওপরে কল করতে হবে। দেখি তো এবার হয় কি না, রিফ্রেশ করি। হ্যাঁ, দেখুন আমাদের বেসিক স্লাইডারটা কিন্তু পেয়ে গেছে।
এবং আমরা পেজটা রিফ্রেশ করলে দেখবো আমাদের স্লাইডারটা কিন্তু অনেক সময় 1 থেকে শুরু হচ্ছে। এখানে খেয়াল করুন 1 2 3 এভাবে, কখনো 1 থেকে, কখনো 2 থেকে, কখনো 3 থেকে, এরকম হচ্ছে। আচ্ছা, এটা কেন হচ্ছে এটা আমরা পরে ফিক্স করি, আগে ফিক্স করে নেই। স্লাইডারটা পেয়েছে, বাট এটার এই যে এখানে যে একটা তীর চিহ্ন ছিল সেই তীর চিহ্ন নেই। যেমন আমরা যদি এটা দেখি, এখানে একটা তীর সাইন আছে, তো এই তীর সাইনটা এই জন্যই নাই কারণ আমাদের এই স্লাইডারটাতে কিন্তু ইমেজের ফোল্ডারের নাম ইমেজেস, বাট আমাদের এখানে কিন্তু ইমেজের ফোল্ডারের নাম আইএমজি, হয়তো এই জন্য হচ্ছে না। আমরা অরিজিনাল স্লাইডারটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি কি প্রবলেম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে bjqs.css এর লাইন নাম্বার 7-এ ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস স্ল্যাশ নেক্সট, মানে এখানে ইমেজেসের পরিবর্তে আমাদেরকে আইএমজি করে দিতে হবে। তো আমরা আমাদের এই bjqs.css যেটা আছে, এই যে এইখানে আমাদের ইমেজের লোকেশনটা, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের লোকেশনটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আইএমজি স্ল্যাশ, এবং এটা যেভাবে পাবে আমাদেরকে সেভাবে এটা সিলেক্ট করে দিতে হবে আইএমজি স্ল্যাশ pre.png, এবং সেভ করে যদি আমরা আমাদের পেজটা রিফ্রেশ করি, এবার দেখুন আমাদের এটা পেয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমাদের একটা চমৎকার জিনিস আমরা জানলাম যে আসলে এই স্লাইডারটার ক্ষেত্রে আমাদের যে কোয়েরিটাকে অবশ্যই ওদের মেইন স্ক্রিপ্টের পূর্বে কল করতে হবে। এটা সমস্ত স্লাইডারের ক্ষেত্রে বাধ্যতামূলক না, তবে এই স্লাইডারের ক্ষেত্রে এটাকে এভাবে করতে হবে। এখন আমরা স্লাইডারটার বেসিক মডিফিকেশনে চলে যাই যে কিভাবে বেসিক মডিফাই করব। তো একটু আগে যে জিনিসটা দেখলাম যে এটা যতবার রিফ্রেশ করতেছি এটা স্লাইডটা শুরুর থেকে হচ্ছে না, মানে 1 নাম্বার থেকে শুরু হচ্ছে না, র্যান্ডমলি হচ্ছে। তো এটা করার জন্য আমাদেরকে এখানে দেখুন, এখানে বলাই আছে যে র্যান্ডম স্টার্ট ট্রু, এই ট্রুটাকে যদি আমরা ফলস করে দেই, সেভ করি এবং রিফ্রেশ করি, তাহলে এবার যতবারই পেজ রিফ্রেশ করি না কেন দেখবো অলওয়েজ 1 নাম্বার থেকেই আসবে। এবং এখানে একটা রেসপন্সিভনেস আছে ট্রু। আমরা যদি এটাকে জুম ইন করি আমরা দেখবো আমাদের স্লাইডারটা কিন্তু রেসপন্সিভ। দেখুন, জুম ইন করার সাথে সাথে আমাদের স্লাইডারটা কিন্তু স্ক্রিনের সাথে মিলে যাচ্ছে, আমি যতই জুম ইন জুম আউট করি না কেন। সো এই ক্ষেত্রে আমরা রেসপন্সিভ যদি বাদ দিতে চাই তাহলে এখানে দিব ফলস। ফলস দিয়ে যদি রিফ্রেশ করি, এবার জুম ইন করলে দেখবেন আর স্ক্রিনের সাথে মিলতেছে না, স্ক্রল বার চলে এসেছে ডানে বামে নেওয়ার জন্য। সো দেখুন স্লাইডারটা এতটাই একটা মানে মডিফাইড স্লাইডার যে আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতো মডিফিকেশন করতে পারবো, মানে মডিফিকেশন অ্যাবল স্লাইডার। এটা আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতো মডিফাই করতে পারি। এরপর আছে হাইট ওয়েট, এখানে 395 হাইট আছে, উইড আছে 617। আমরা যদি ওয়েট বাড়াই 900 পিক্সেল, এবং এখানে হাইট যদি বাড়াই ধরেন সাপোজ 455 পিক্সেল, রিফ্রেশ করি, দেখুন স্লাইডার হাইট বেড়ে গেছে। আমরা যদি এখানে ইমেজ চেঞ্জ করতে চাই, ঠিক একইভাবে আমাদের এটার মধ্যে যে ইমেজগুলো আছে এখানে যে banner2.jpg, এটাকে যদি আমাদের এখানে ফ্লাওয়ার নামে একটি ইমেজ ছিল আমরা জানি আমাদের ফোল্ডারে, flower.jpg দেই, যদি রিফ্রেশ করি দেখবো আমাদের এখানে ফ্লাওয়ারের ছবি চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এই লেখাগুলো আমরা চাইলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। যে এখানে লেখা আছে, যেমন এখানে লিখে দিতে পারি যে দিস ইজ মাই টেক্সট, সেভ করি, রিফ্রেশ করি, দেখবো 2 নম্বর ইমেজে এখানে দিস ইজ মাই টেক্সট, এখানে লিঙ্ক আছে, বাটন আছে, আমরা আমাদের ইচ্ছা খুশি মতো যে কোনো কিছুই এখানে করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, এবং অবশ্যই স্লাইডারটা ইউজ করবেন, এবং কোনো সিএসএস চেঞ্জ করতে হলে আমরা চাইলে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে সেটাও চেঞ্জ করতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমরা 2টা চমৎকার স্লাইডারের ব্যবহার দেখলাম, এবং এই 2টা যদি ব্যবহার করতে পারেন এবং ইউজ করতে পারেন তাহলে অলমোস্ট যে কোনো স্লাইডারের কাজই আপনারা করতে পারবেন। এবং এই স্লাইডারটি যেটির কোড আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই স্লাইডারটি দিয়েই মূলত আপনি অধিকাংশ স্লাইডারের চাহিদা ফিল আপ করে ফেলতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।